এক আপা আমাকে নিয়ে 4 দিন আগে পোস্ট করছে যে আমি নাকি আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছি, এই জন্য আমার মেয়ের পরিচয় দেওয়া লাগে। আমি আমার মেয়ের নাম মানে দিশার মা দিয়ে কেন আমি পেজ খুলছি এবং আমার আইডির নাম রিমা আক্তারের পাশে কেন দিশার মা দিস, এইটা তার এটা মানে খুবই তার জানার ইচ্ছা এবং সে এটা নিয়ে অনেক একটা রচনা লিখছে। তো দেখা যায় সে 4 দিন আগে পোস্টটা করছে, আমাকে অনেকে স্ক্রিনশট পাঠাইছে, অনেকে আমার কাছে এটা পাঠাইছে, বাট দেখেন 4 দিন যাবত আমার টাইম হইতেছে না যেটা আমি একটা রিপ্লাই ভিডিও বানাবো। মানে আমি কতটা ব্যস্ত আর সে কতটা আজাইরা। যাই হোক, 4 দিন পর আমার একটু টাইম হয়েছে, তাও রাত বাজে 4:30। এখন আমি ভিডিও মেক করতেছি কারণ সারাদিন কাজ কাম করে আমি এখন ঘুমাইতে যাব। তো ভাবলাম আমি একটু ভিডিওটা রিপ্লাইটা দিয়ে একটু ঘুমাইতে যাই, কারণ এর মধ্যে আমার টাইম হচ্ছে না। কারণ 1 মাসের কাজ যে মানে সামনের মাসে আমি কি কাজ করবো এই মাসে আমার লিস্ট করা থাকে, কজ দিশার স্কুল পড়াশোনা সব মিলিয়ে হচ্ছে ডেটগুলো ফিক্সড করি, আমার টাইম সব মিলে। সো ফ্যামিলির জন্য একটা দিন টাইম বের করতে হলো, এই 1 মাস আগেই হচ্ছে আমাকে ওইখানে টাইমটা অ্যাড করতে হয়। হ্যাঁ, তো বুঝতে হবে যে কতটা ব্যস্ত আর তারা কতটা আজাইরা। আমি আমার মেয়ের দিশার মা দিয়ে পেজ খুলবো না দিশার চাচি দিয়ে খুলবো, দিশার চাচা দিয়ে খুলবো, দিশার খালা দিয়ে খুলবো না খালু দিয়ে খুলবো, সেটাকে আমি আপনাকে জিজ্ঞেস করবো, সেটা জবাবদিহিতাকে আমি আপনাকে করব। আমার নামের পাশে আমি দিশার মা লিখবো না কি লিখবো সেটাকে আমি আপনাকে বলবো। একান্ত আমার ব্যাপার, আমার লাইফ আমার রুলসে চলবে, আমি সেটার জন্য কি আপনাকে জবাবদিহিতা করবো? অ্যান্ড সে লিখছে আমার নাকি কোনো যোগ্যতা নেই। ভাই রে ভাই, বাংলাদেশে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলাম, অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, হ্যাঁ, তারপর নাকি আমার যোগ্যতা নাই। বাংলাদেশে মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনে জব করছি আমি অ্যাজ এ ব্যাংকার, আমার নাকি কোনো যোগ্যতা নাই। ও মা, কি কয়? মানে 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 আর যোগ্যতা কিভাবে অর্জন করে ভাই? 2011 সাল থেকে আমি জব করতেছি, আমার নাকি যোগ্যতা নাই? আমি যোগ্যতা না থাকলে আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে কিভাবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে টিম লিডার হিসেবে একটা টিমকে লিড করছি? আপনার মতো অনেক মানে আমি যেসব জায়গায় জব করছি আমার মনে হয় না ওইসব জায়গায় আপনি ইন্টারভিউ দিতে বা মানে সিভি ড্রপ করার মতো যোগ্যতা আপনার আছে, আমার যেটা মনে হয়। যাই হোক, আমার যোগ্যতা আপনার কাছে আমার তুলে ধরতে হবে না। আর আমার মেয়ে কিভাবে ভিডিও মেক করে কি করে না করে সেটা দেখার জন্য আমি আছি, আমার ফ্যামিলি আছে। একান্ত এটা আমাদের ব্যাপার, এটা নিয়ে আপনার মাথা না ঘামালেও হবে। আপনি আপনার লাইফ নিয়ে থাকেন, একটা লাইফ লিস হয়েন না। উনি মানে লিখছে যে মানে উনি বলতেছে আমি বায়ুতে লিখে রাখছে যে আলোচনা আসছে নাকি যোগ্যতা লাগে। অবশ্যই আমি যোগ্য দেখে তো আপনি আমাকে নিয়ে আলোচনা করতেছেন, তাই না? আপনি কতটা অযোগ্য আপনি চিন্তা করেন, আপনি কতটা লাইফলেস, আপনার লাইফে আপনি কতটা হচ্ছে মানে ব্রেনলেস জন্যকে নিয়ে এই ধরনের পোস্ট আপনি করেন। অ্যান্ড দেখলাম যে আমার আপু ওকে মানে মেসেজ, আমার আপুর আবার হচ্ছে এইসব বিষয় দেখলে উনি মানে দিশাকে কেউ কিছু বলে এটা আমার কোন ফ্যামিলি কেউ এটা মানতে পারে না। দেখলাম তাকে উল্টাপাল্টা অনেক মেসেজ করছে, সেগুলো স্ক্রিনশটও দিয়ে রাখছে। মানে কতটা একটা মেয়ে মানুষ লাইফলেস মানে ব্রেনলেস হয়ে কাজগুলো করতে পারে। আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করি, আমার ফেসবুক পেজের নাম কিন্তু রিমা ইসমা ডেইজি ছিল একদম শুরু থেকেই। তারপর কিছুদিন আগে আমার হঠাৎ করে মনে হলো, কজ আমি দিশার নামে হচ্ছে ফার্স্ট যে আইডিটা খুলছি, পেজটা খুলছি দিশামণি, 1.3 মিলিয়ন হওয়ার পর পেজটা আনপাবলিশ করে দিছে। কজ দিশা যেহেতু আন্ডার এজ, আমি পেজটাকে রিকভার করাতে পারি না। কজ আপনার সোশ্যাল মিডিয়াতে হচ্ছে 14 বছর হলে হচ্ছে আপনি লিগেলি একটা আইডি পেজ ইউজ করতে পারবেন, এর আগে হচ্ছে বেবি হিসেবে গণ্য হবে, পেজ রিকভার করতে অনেক সমস্যা। তো যেটা করলাম, আমি ওর পেজটা ব্যাক করতে পারি না, এটা 2 বছর আগের ঘটনা। দেন হচ্ছে আমি আমার নাম দিয়ে পেজ চালু করছি, করার পরে হচ্ছে পরে কি হলো, পরে হচ্ছে দিশার যে আইডি অনেক পুরনো আইডি সেটাও কিন্তু চলে মানে আনপাবলিশড হয়ে গেছে, যেহেতু আন্ডার এজ। আমার ওর ইয়েতে এখনো 14 বছর হয় নাই, মানে ওর সার্টিফিকেটে, কজ আমি ওর পাসপোর্টে মানে জন্ম নিবন্ধনে আমি 1 বছর কমাই দিছি, যে ওর চলে হচ্ছে 14 বাট ওর সার্টিফিকেটে 13। 1 বছর পরে গেলে ওর হচ্ছে পারফেক্ট মানে একদম অনলাইন চালানোর মতো ইউজ হবে। ওর ইনস্টা আইডিও আনপাবলিশ করে দিছে, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে আমি আমার নাম দিয়ে চালাইছি। লাস্টে হচ্ছে যেটা কি করলাম, মানে 2-3 মাস আগে আমি সবাইকে একটা পোস্ট করলাম যে আমি দিশার মা পেজের নামটা দিতে যাচ্ছে, আপনারা কি বলেন? তখন দেখলাম যে 99 পয়েন্ট তার থেকে বেশি হচ্ছে সবাই কমেন্ট করছে যে হ্যাঁ দিশার মা নামটা চেঞ্জ করে দিশার মা দেন, দিশার মা দেন, দিশার মা দেন। তাও হচ্ছে যখন 2.6 মিলিয়ন হয়েছে আমার, না 2.5 মিলিয়ন, 2.5 মিলিয়ন যখন হয়েছে আমার পেজের
ফলোয়ার, তখন আমি নাম মানে আগে রিমা স্মার্ট দিয়ে দিয়েছিল, পরে নামটা চেঞ্জ করছি। যাই হোক, এখন আমার ব্যাপার হচ্ছে আমি কার নাম দিয়ে আইডি চালাবো, পেজ চালাবো, এটা একান্ত আমার ব্যাপার। আমার মেয়ে কি করবে কি না করবে, আর আমার যোগ্যতা নিয়ে আপনি বলার কি, আমার কোয়ালিফিকেশন নিয়ে আপনি বলার কি? আমি কি আপনার খাই না, আপনার পড়ি না, আপনার কেউ? আমার যোগ্যতা দেখলে দেখবে আমার পরিবার, আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার হাজব্যান্ড। আর আমি এখন আর যোগ্যতা দিয়ে কি করবো ভাই? আমার বিয়ে হয়ে গেছে, সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমার তো আর যোগ্যতা অর্জন করে আমার আর আর আমি আলহামদুলিল্লাহ আমার লাইফে যে জায়গায় অবস্থানে যাও সেই জায়গায় গেছি, আর দিশাকেও যে জায়গায় তাকে পৌঁছানোর ইনশাল্লাহ সেই জায়গায় পৌঁছাবে। আর আপনাদের মতো কিছু মানুষ আজীবন মানুষকে নিয়ে সমালোচনা করবেন, তাদের পিছনে বলেই যাবেন। আর আপনাদের এসব কথা মানে মারিয়ে 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 এসব কথা মানে দুই পায়ে পিষে পিষে সামনে এগিয়ে আসছি। সো এইসব কথাতে আমার কোনো হেডেক নাই, যেহেতু এটা নিয়ে আমাকে অনেকেই হচ্ছে মেসেজ দিচ্ছে, দেন হচ্ছে আমি কমেন্ট করলাম। কিন্তু এখানে দেখলাম যে সবাই আমার সাপোর্টে, সবাই এখানে ওকে ধুয়ে দিতেছে, ও বাধ্য হয়ে কমেন্ট অপশন অফ করে দিছে। তো কিছু বলার নাই, একজন মানুষ মানে আমাকে নিয়ে হাজার কথা বলেন, আমার কোনো হেডেকই নাই, আমি এসব বিষয় নিয়ে কোনো হেডেকই না। বলতে থাকেন, যত বলতে পারেন বলতে পারেন, আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মেয়েকে আমি ওরকম স্ট্রং মেন্টালিটি দিয়ে ওকে বড় করছি, একদম আরো ছোট থাকতে ওকে বাস্তব জিনিসটাকে অনেক আগে শিখাইছি। তো আমার মেয়েরও এগুলো কোনো হেডেক হবে না। আপনারা যা খুশি তা বলেন, বা যা খুশি বলেন। আপনারা বলতে 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 মানে মানে আপনাদের মতো সবাই না, আপনাদের মতো মানুষ বলতে বলতে আপনারা বলেই যাবেন, আর আমরা আমাদের ওয়েতে সাকসেস এগিয়ে যাব। সো থ্যাংক ইউ। ও আচ্ছা, আরেকটা কথা, আমি দিশার মা হিসেবে অনেক প্রাউড ফিল করি যে আমি দিশার মা। আমি অনেক প্রাউড ফিল করি দিশার মার নামে। দিশার মা হিসেবে আমি আরও যদি 50টা পেজ খুলতে আমি সেটাই খুলবো। আমি এতে প্রাউড ফিল করি যে আমি দিশার মা। আমি অনেক প্রাউড ফিল করি, হ্যাঁ। আর দিশা অনেক প্রাউড ফিল করে যে তার মার জন্য আজকে এই জায়গায় আসতে পারছে, এতটুকু আসছে, এত ভালোবাসার সবার ভালোবাসার পাত্র হিসেবে সে আসছে, এবং তার মানে সে এত একটা ভালো অবস্থানে আসতে পারছে, ইনশাল্লাহ সামনেও যাবে, সেও প্রাউড ফিল করে। সো মানে কি বলবো, মানে আপনাকে আর কোনো কিছু বলার নাই। আর আমরা মা মেয়ে কোনো কন্ট্রোভার্সি করে ভাইরাল হই নাই। আমরা হচ্ছে জাস্ট দিশা যখন অনেক ছোট ছিল, ও 3 বছর বয়স থেকে তো মিডিয়াতে কাজ করে, তখন আমি আরও ম্যাচিং ড্রেস পরতাম, এটাই সবাই পছন্দ করতো, মা মেয়ে ম্যাচিং ড্রেস, সেটা থেকে মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে পছন্দ করে। আমি আমার মেয়েকে এবং আমার মেয়ে আমাকে দুজনকেই আমরা পরিচিত করাইছি অনলাইনে। সো এটা নিয়ে আমার কোনো হেডেক নেই। আমার মেয়ে এত অবস্থানে আসছে, এই জায়গায় আসছে, আমি আলহামদুলিল্লাহ হ্যাপি। আর আপনি আরও যা যা পোস্ট করতে পারেন, এটা আমার কোনো সমস্যা নেই।